যে পেঁয়াজ আমরা মার্কেটে দেখতে পাচ্ছি, আমাদের দেশে যারা কৃষক রয়েছেন, কৃষকরা পেঁয়াজ বিক্রি করে যে দাম পাচ্ছেন, ওনারা বলতেছেন এখন কিছুটা পরিমাণ স্বাবলম্বী হচ্ছেন পেঁয়াজ বিক্রি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। কাকা, পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে আজকে? এই যে আমদানি আছে ভালোই, মানে দাম একটু বেশি, দাম একটু বেশি আছে। দাম আজকাল একটু ভালোর দিকে আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমরা যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই সমস্ত পেঁয়াজ মার্কেটে যে এই যে বিক্রি চলছে, এবং আমরা শুনতে পাচ্ছি যে দামও বাড়ছে, এবং দাম বাড়ার পর আবার আমরা মাঝখানে আবার শুনতে পাচ্ছি যে বাজার একটু কমার দিকে রয়েছে। এই কথাগুলো আসলে কি কারণে শুনতে হচ্ছে এটা জানাবেন? হয়তো আছে মনে করে কি যে এইচসিপিএস দেওয়ার কথা দেয় নাই, শুনতেছে। আবার মনে করি কি দেশের আলি পেঁয়াজ দাম আস্তে সীমিত হয়ে আসতেছে, মানে এসি যদি নাই, আবার দেশি পেঁয়াজ দাম আস্তে আস্তে কমে যাইতেছে, মানে শর্ট যাইতেছে, সেখানে বাজার বৃদ্ধির দিকে আমদানি কম দেয়। আচ্ছা, সেখানে একটু এই জন্য একটু বাড়তে পারে, এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং যে পেঁয়াজ আমরা মার্কেটে দেখতে পাচ্ছি, আমাদের দেশে যারা কৃষক রয়েছেন, কৃষকরা পেঁয়াজ বিক্রি করে যে দাম পাচ্ছেন, ওনারা বলতেছেন এখন কিছুটা পরিমাণ স্বাবলম্বী হচ্ছেন পেঁয়াজ বিক্রি করে। দীর্ঘ 10 মাস পেঁয়াজ বিক্রি করে খুবই ভোগান্তির ভিতরে ছিলেন, দাম পান নাই। আর এখন যে আজকের বাজার আমরা শুনতে পাচ্ছি যে হাটের বাজার মনে হচ্ছে একটু বাড়তি মনে হয় নাকি? সেই প্রভাবটা কি মার্কেটে পড়েছে? সেই প্রভাবটা মার্কেটে পড়ছে, দাম একটু বাড়তি। আবার ওদিকে সাংবাদিকরা আইসোলেশন আসছিল, ওনারা বললে গেছে যদি আপনারা অতিরিক্ত কৃষক, যারা কৃষক এখন বললে গেছে যদি মনে করেন যে আপনারা যদি দাম বাড়াই বেছেন 100 টাকার উপর যদি হয়ে যায়, আমরা আইপি দিতে বাধ্য হব। আপনার 100 টাকার নিচে বিক্রি করে আপনাকে পেঁয়াজ বেশি আলাতে পারবেন, এটি সবচেয়ে ভালো। এবং কয়েকদিন পর আমরা মুড়ি কাটা পেয়ে যাইবো, এবার অতিরিক্ত বাড়লে আবার আইপি দিয়ে দিব, তাহলে পরে আপনাকে পেঁয়াজ আরো দাম কম পাবেন। এর চেয়ে বর্তমানে 100 টাকার নিচে রেখে আপনাকে পেঁয়াজটি বিক্রি করা হালা নেই, ভালো মনে করি আরো বেশি আলাদা। 100 টাকার নিচে অতিরিক্ত বাড়লে জনগণের জন্য সমস্যা, আমরা আইপি দিতে বাধ্য যদি আরো বাড়ান। আচ্ছা আচ্ছা কাকা, আর একটু জানার চেষ্টা করছি, 2 দিন পর 3 দিন পর সপ্তাহিক পর পর এই যে গুটি পেঁয়াজ গুলো আসে, এগুলো কি শেষ হয় নাই? না, আছে অন্তর আছে, এই যে গুটি পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে, কিছু আছে। আচ্ছা আচ্ছা। আবার আর অনেকে মনে করতেছে কি যে বড় বড় পেঁয়াজ যেটি আছে না, মোটা পেঁয়াজ, এর ভিতরে আমরা ঘুরি ঘুরি পেঁয়াজ থাকে, এই মনে করেন মোটা পেঁয়াজ আলাদা করে ঘুরি ঘুরি পেঁয়াজ আলাদা করে নিয়ে আসে বাইছে। আচ্ছা 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 আচ্ছা। আমরা যদি বলি কাকা, এই যে মোটা পেঁয়াজ, গুড়ি পেঁয়াজ এবং মাঝারি সাইজের পেঁয়াজ, এবং আজকে কি পরিমাণ পেঁয়াজের চাহিদা রয়েছে? চাহিদা আছে, মোটামুটি পেঁয়াজ আমদানি হইতে আছে ভালোই। এই যে বেচা বিক্রি হচ্ছে, বেচা কিনা হইতে আছে। এই যে গুড়ি পেঁয়াজ যে এটি আছে, এটি আছে 70, তোমার 70-72 ভিতরে আছে। আর মিডিয়াম যেটা আছে এটা আছে 95 টাকা। আচ্ছা, সাইদের মার্কেট আছে, এটি আছে 97-98 এর মধ্যে। সাইদের মার্কেট পেঁয়াজ আছে আজকে, এটি বেচা হয়ে গেছে। কারণ বাজার রয়েছে মোটা পেঁয়াজটা 97-98 এর মধ্যে আছে। 97-88 মাফি মার্কা পেঁয়াজ এটা আছে মনে করো 97-96-97-98 এর মধ্যে আছে। মিডিয়াম সাইজ এটি 95-94 এর মধ্যে আছে। বুঝতে পারছি কাকা। ওনারা ঘরের শ্রমিক এবং সরকার মিলিয়ে তো নাকি? হ্যাঁ, ঘরের শ্রমিক আর সরকার মিলিয়ে তো এখানে আছে। সব এখানে আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর যারা ক্রেতার সংখ্যা, মানে আজকে কিছু কম দেখা যাচ্ছে না, মানে ক্রেতার সংখ্যা, ক্রেতারা আসে সকাল সকালে আসে বেশি, এরা তো কিনে টেনে নিয়ে মহলে বাজারে যে বিক্রি করবো, আর এমনি সারাদিন টুকটাক আসে থাকে। আচ্ছা, মানে একেবারে ভোরবেলা। এর মোটা খারাপ না ভালোই, এর 97 টাকা চলতেছে, 96-97 মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, তার মানে এরা থেকে তো ভালো পাবনার বাজার। পাবনা বাজারটা একটু ভালো থাকে, একটু বিষয় পাবনা মোটা যদি হয় এর চেয়ে ভালো বিষয়। পাবনা পেঁয়াজ 2-3 বেশি থাকে। কত কত চলছে আজকে এটা? এটা আমরা বেচতেছি, এটা 97-96-97 মধ্যে আছে আজকে বিক্রি চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অপরদিকে আমরা আরেকটু জানার চেষ্টা করছি, এই যে এই একটা পেঁয়াজ, ওইটাই আর কি, এই মোটা পেঁয়াজ এটা হলো কয়লো মানে লুজ পেঁয়াজ, তো ভরিয়ে বেশি সেই করে লইছে এই পেঁয়াজ। আচ্ছা, এটাকে সিড বলে না? এক সিড। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটা মানে পুরো বস্তা হয় না তো, মানে অর্ধেক বস্তা আর কি নিয়েছি বুঝি।
বুঝতে পারছি, বুঝতে পারছি। শীত বস্তা হয়। আর আর কাকা আজকে হাটের খবর নিয়েছেন? কিসের খবর? হাটের খবর। হাটের খবর, হ্যাঁ তো হাটের তো সবসময় শুরু যে হাটের বাজার দাম বেশি, এই যে শ্যামবাজার তুলনায়। হাটে আজকে কত কত যাচ্ছে? হাটে যাইতেছে মনে হয়, আজকে আমরা খবর পাই নাই এই পর্যন্ত, মানে হাটে কত চলতেছে। আজকে তো হাটের দিন না, হাটের দিন হইতেছে বৃহস্পতিবার হয়। আজকে দেশে হাট নাইছে। আচ্ছা, একটু জানার চেষ্টা করছি। এবং যে পেঁয়াজগুলো মার্কেটে বিক্রি চলছে, মার্কেটে বিক্রি হচ্ছে, ব্যবসায়িকরা বিক্রি করছেন এবং ব্যাপারীরা কিনে আনছেন, সকলেই বলতেছে যে বাজার কমলেই ব্যাপারীদের লস। বাজার কমলে তো বেশি লস হইবই, কারণ বেশি দাম কিনে না, যদি বাজার কমে যায় তো তাদের লস হইবই। আচ্ছা 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 আচ্ছা। এবং আজকে যদি মুকাম থেকে যদি দাম কমা আনে আর যদি সে শ্যামবাজার বাড়ে, তাহলে সে ব্যাপারী লাভ হয়। আচ্ছা, আজকের বাজারে রসুন কত কত বিক্রি চলছে? এই যে এটা হইলো তোমার নাটোর রসুন। নাটোর রসুন এটা চলতেছে আপনার 50 থেকে 55। আর ফরিদপুর রসুন ওরা চলতেছে 48 থেকে 50। আচ্ছা আচ্ছা, 48 থেকে 50। 50। চায়না রসুন কত কত চলছে? চায়না রসুন আজকে চলতেছে তোমার 100, আমার ঘরে যে আছে 130। আর একটু ভালো আছে সেটা চলতেছে 140 45। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ কি মান বেঁধে বিক্রি হয় না? মান বেঁধে বিক্রি হয়, মান বেঁধে বিক্রি হয়, দাম বেশি মান বেঁধে হয়, সম্পূর্ণ হিসাবে দাম বেশি কম হয়। ব্যবসায়ীকে জানিয়েছেন রসুনের বাজার কমছে, এই বিষয়ে বাজার বর্তমানে দেশি রসুনের দাম কম, চায়না রসুন আগের চেয়ে দাম বাড়ছে। ব্যবসায়ীকে বলেছেন আসলে এই বিষয়ে গভর্নমেন্ট কিছু দেখছে না, গভর্নমেন্ট দেখতেছে না। এখন পেঁয়াজের দাম বাড়ছে সেটার দিকে দেখছে, কিন্তু রসুন দিয়ে দেখছে না। রসুনের মনে করো কি যে পেঁয়াজের চেয়ে রসুনের দাম অর্ধেকায় বসে। যে জায়গায় সবসময় থাকে হলো রসুন দাম বেশি, পেঁয়াজের দাম কম, এটা স্বাভাবিক। আর এটার উল্টো হয়ে গেছে গা, পেঁয়াজের দাম বেশি, রসুনের দাম কম। রসুন তো চলে মনে করো অল্প, পেঁয়াজ চলে বেশি, তো ওই হিসেবে তো রসুনের দামটা বেশি থাকার কথা নিয়ম অনুযায়ী। রসুন কম চলে, 16 আইটেম, আর পেঁয়াজ চলে বেশি, রানি আইটেম, এটার দাম থাকুক কম, রসুনের দাম থাকুক বেশি। আর উল্টো হয়ে গেছে গা, রসুনের দাম কম, পেঁয়াজের দাম বেশি, অর্ধেক পেঁয়াজের অর্ধেক দাম আয় পড়ছে রসুনের বাজারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রসুন যারা রাখছে বা রাখি কষ্ট করছে, এরা তো মনে করেন কি অনেক লস হইব। এবারে এর চেয়ে বেশি লস হবো আলু, যারা আলু পরিষ্কার রাখছে, দেখা যাইতেছে কি অনেক লস হইব। আলুর লস বেশি। আচ্ছা, যারা আলু কষ্ট রাখছে তাদের আলু আরো বেশি লস হবে। আমার জানার মধ্যে একজনে 50 লাখ টাকার আলু রাখছে, বিক্রি করে পাইছে 8 লাখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 42 লাখ টাকাই লস। আর অপরদিকে আর একটু জানার চেষ্টা করছি, যেমন আজকের যে চলমান বাজার ছিল আলু, আজকে কিন্তু আগে থেকে 2 টাকা কমছে। মানে আলুগুলো পিছে মানে কয়েকদিন ধরে একটু বাড়তেছে বলে। যে আলুর বাজার বাড়তে শুনতে পাচ্ছি, বাড়তে হয়ে আজকে আবার সে 13 টাকা বিক্রি চলছে, 15 টাকার আলু। কিন্তু এই বিষয়ে গভর্নমেন্ট কি করছে? গভর্নমেন্ট দেখছে না। এই হিসেবে গভর্নমেন্টের উচিত হলো অন্য দেশে ইনপুট করা, মানে ইনপুট করলে বাংলাদেশের আলুর দাম পাইতো। আলুর সর্বনিম্ন বাজার কত আজকে আমাকে জানা মতে 13 টাকা 5 টাকা আলু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিক্রমপুর আলুর একটু দাম কম, রাজশাহী আলুর একটু দাম বেশি। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।